ডাল ছাড়াই খাসির মাংস আর বিভিন্ন রকম সবজি দিয়ে আমি একটা খিচুড়ির রেসিপি আজকে দেখাবো। তো সবসময় তো আমরা খিচুড়িতে ডাল ব্যবহার করি, তাই না? কিন্তু আজকে ডাল ছাড়াই কিন্তু আমি কোনো ডাল ব্যবহার করব না, শুধু খাসির মাংস আর সবজি দিয়ে একটা অন্যরকম স্পেশাল একটা খিচুড়ির রেসিপি দেখাবো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলেন আমার ডাল ছাড়া খিচুড়ির রেসিপিটা দেখা যাক। তো এই খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ দিয়েছি সরিষার তেল, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেওয়ার পরে সেখানে দিয়েছি আমি তেজপাতা, দারুচিনি আর এলাচ। তো তারপরে দিয়েছি 5 থেকে 6টি কাঁচা মরিচ, দিয়েছি আমি লবণ, দিয়েছি আমি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়েছি 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়েছি এখানে আমি 1 চামচ করে আদা আর রসুন বাটা। তো পানি দিয়ে একটু ভালো করে মশলাটা আমি কষিয়ে নিলাম প্রায় 1 থেকে 1.5 মিনিট। তো 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেওয়ার পর এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্রায় 200 গ্রামের মতন দিয়েছি খাসির মাংস। তো খাসির মাংসটা এখন মশলার সাথে আমি 2 মিনিট একটু ভেজে নেব। তো তারপরে আমি এখানে পরিমাণ মতন পানি দেব মাংসটা কষিয়ে নেওয়ার জন্য। তো আমি এখন পানি দিলাম, দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিট। তো 5 থেকে 6 মিনিট এটা আমি জাল করে নেব। তো তারপরে আমি এই তো দেখেন আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দেব সবজি। তো সবজির ভিতর নিয়েছি আমি গাজর, আলু, ফুলকপি, সিম। তো এগুলো সবজি আমি কেটে আগে থেকে ধুয়ে রাখছিলাম। তো এখন আমি দিয়ে দিলাম। তো মাংসের সাথে সবজি আমি 2 মিনিট ভেজে নেব। তো তারপরে আমি এখানে দিয়েছি গুঁড়া মশলা। গুঁড়া মশলার ভিতর দিয়েছি আমি জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর দিয়েছি আমি ধনিয়ার গুঁড়া। তো দিয়ে এখন নেড়ে চেড়ে আর একটু আমি ভেজে নেব। তো তারপর এখানে দিয়ে দেব আমি পোলাওর চাল। তো এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি 1 কাপ পরিমাণ। তো চালটা আগেই আমি ধুয়ে রাখছিলাম। তো ধোয়ার পর এখন আমি চালটা দিয়ে দিলাম। তো চালটাও এখন আমি 2 মিনিট এটা সুন্দর করে ভেজে নেব। তো নেড়ে চেড়ে একদম 2 মিনিট ভেজে নেব। এখানে যদি আপনি চালটাও যদি একটু সবজি আর মাংসের সাথে ভেজে নিয়ে যদি ঝোল দেন, তাহলে কিন্তু এই খিচুড়িটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন একদম শুকনা হয়ে গেছে, আমি কত সুন্দর করে এটা ভেজে নিয়েছি। তো যতক্ষণ না একদম কড়াইতে লেগে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ভাজবেন। তো এটা আমার ভাজতে আগে তো বললাম যে 2 মিনিট সময় লাগছে। তো তারপরে ভাজা যখন শেষ হয়ে গেল তখন আমি এখানে পরিমাণ মতন পানি দিয়েছি। তো পানি দিয়ে এখন নেড়ে চেড়ে আমি একদম ঢেকে রাখবো যতক্ষণ না আমার এই খিচুড়িটা হয়ে যায়। তো একদম আমি ঢেকে রেখে জাল করে দিচ্ছি। তো এই পর্যায়ে আপনাদেরকে দেখায় আমার খিচুড়ি প্রায় অর্ধেক হয়ে আসছে। তো আর একটু বাকি আছে। তো খিচুড়ির শেষে কিন্তু আমি সরিষার তেল দিই। হালকা একটু সরিষার তেল দিলে কিন্তু এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে, আর খাওয়ার সময় কিন্তু একটা সুন্দর সরিষার তেলের একটা ঘ্রাণ আসে। তো আমি সব শেষে তেলটা দিয়ে একদম নেড়ে চেড়ে আর একটু যেহেতু রস আছে, আমি একদম এখন চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে এখন 2 থেকে 3 মিনিট এটা চুলাতে রেখে দেব। তো দেখেন 2 থেকে 3 মিনিট পরে আমার খিচুড়িটা কত সুন্দর হয়েছে। আহা, এই খিচুড়ির যা সেন্ট বের হয়েছে ডাল ছাড়া, শুধু সবজি আর মাংস দিয়ে এই খিচুড়িটা বানাইছি। তো শীতের সকালে এই খিচুড়িটা কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর, লোভনীয় লাগতেছে। তো আজকের খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা এই পর্যন্তই।